গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আর সাবধানে আছেন। আমরাও ভালোই আছি। আজ হলো বুধবার, সন্ধে এখন বাজতে যায় প্রায় কিন্তু 6:30। তো ব্লিঙ্কিট থেকে কিছু জিনিস অর্ডার করা হয়েছিল। আর দেখুন না, এখানে তন্ময় এখানে একটা ওই আইসক্রিমের কৌটো অর্ডার করেছে। তো এটা অনেকটাই আছে, এখন ফ্রিজে রেখে টুকটুক করে খাওয়া হবে আর কি। তো অনেক দিন ধরেই বলছিল, যেহেতু দামটা অনেকটাই, তো কি বলুন তো, আমাদের মতো ঘরে এইসব জিনিস কিনতে গেলে একটুখানি চিন্তা করেই কিনতে হবে। তো সেই জন্য বললো না, অর্ডার দিয়েই দিই। তো এই যে এখানে আমি আর তন্ময় খেয়েছি, এবারে তিশানকে দেবো। তো এইটা হচ্ছে বাটারস্কচ যে আইসক্রিমটা, হেভি সুন্দর খেতে। কিন্তু প্রথমে আমি ভেবেছিলাম ভ্যানিলা, কিন্তু না, বাটারস্কচ কিন্তু দারুণ খেতে, এত সুন্দর টেস্ট যে কি বলবো। তো একটা দুধের প্যাকেটও অর্ডার করেছি, আরও একটা জিনিস অর্ডার করেছি, দেখাচ্ছি আপনাদেরকে। তো এখানে তিশান পড়তে গিয়েছিল, ওর তো পরীক্ষা শুরু হয়ে গেছে, আজকে কম্পিউটার পরীক্ষা ছিল। আর এখন তো আমি স্কুলে আর যাই না, এখন তিশানই যাচ্ছে, ও সাইকেল নিয়ে যায়, সাইকেল নিয়ে চলে আসে। তো এবারে শুক্রবার থেকে ওর একদম লেখা পরীক্ষা পুরো শুরু হয়ে যাবে, 11:30 থেকে পরীক্ষা হবে 1টা অবধি। তো চলুন, এখানে তিশানকে অল্প করে একটু দিয়ে দিলাম। আর সকালের কিন্তু রান্নাবান্না আজকে সেরকম কিছু হয়নি। আজকে ওই ভাতে ভাত করেছিলাম। আর তন্ময় না আসার সময় ওই নিয়ে এসেছিলো, বিরিয়ানি কিনে নিয়ে এসেছিলো, ও কোথায় কাজে গিয়েছিল। তো আমি আর তিশান ভাতে ভাত খেয়েছি, তিশান অল্প একটু বিরিয়ানি খেয়েছে। আর এখানে দেখুন না, অর্ডার দিয়েছি বলতে এখানে আদা নিয়েছি, এখানে 200 আদা, আর একটা টোস্টের প্যাকেট, আর একটা মুড়ি নিয়েছি, আর ওদিকে হচ্ছে একটা মুগ ডালের প্যাকেট নিয়েছি। তো এই 4-5টা জিনিসই অর্ডার করা হয়েছিল। তবে আমার তো চাল নেই একদম, তো কোনো দোকানের চালই এখন আর ভালো লাগছে না, মানে সেই রকম, মানে কি বলুন তো, মানে চালের দামটা অনেক নিচ্ছে, কিন্তু সেই রকম অনুযায়ী মানে চাল সেই মানে ভাত সেইভাবে ভালো হচ্ছে না একদম। তো সেই জন্য তন্ময় বলছিল ব্লিঙ্কিটে না ওই মোটামুটি 5 কিলোর মতো নিতে হবে, কিন্তু রিস্ক আছে, যদি চাল ভালো না দেয় তাহলে তো আমি করতে পারবো, রিফান্ড করতে পারবো না। সো মানে হবে, ওই যে কী বলো ওটাকে, মানে টাকা দিয়ে না ওই রিফান্ড, মানে টাকাটা ফেরত পাবো না, কিন্তু ওর বদলে অন্য কোনো জিনিস নিতে পারবো। এইবার মনে হয় আপনাদেরকে ঠিকঠাক বোঝাতে পারলাম। তো এখানে সেই যে শক্ত চালের মুড়ি আমি খেতাম, মনে আছে, বাজার থেকে কিনে নিয়ে এসে, তো এইটা আমি ব্লিঙ্কিটে দেখতে পেলাম, হঠাৎ করে মাথায় আসলো, দেখিতে এই মুড়ি পাওয়া যায় কি না। ও মা, পাওয়া তো গেছে, কিন্তু 100 টাকা করে মুড়িটা নিয়েছে, জানেন, 200 মুড়ি 20 টাকা। তো ওই একটাই প্যাকেট অর্ডার করেছি, আর নেব না, কারণ আমাদের বাজারে এখানে 75 টাকা করে না 80 টাকা করে মুড়িটা নেয়, 250 মুড়ি নেয় 20 টাকা। তো 50 গ্রাম কম। তবে কী বলুন তো, বাড়িতে এসে দিয়ে যাচ্ছে, প্যাকেটগুলো আছে, ব্যাগে দিচ্ছে, অনেক কিছু ব্যাপার আছে। আমরা সবসময় বললে তো হয় না যে দাম বেশি নিচ্ছে। আসলে এই যে ডিমগুলো দিচ্ছে বলুন না, ডিমের বাক্সটা, তারপরে আদা দিচ্ছে, সেই যে জালতিগুলো, এগুলো তো ওদের, তো তারপরে এই ব্যাগের মধ্যে করে মালটা সেফটিভাবে নিয়ে আসছে, তো সেইগুলোরও একটা খরচা থাকে। তারপরে ঘরে বসে আপনি মালটা বাড়িতে পাচ্ছেন, সব কিছুই মানে মিলিয়ে মিশিয়ে মানে যদি 300 টাকার মাল অর্ডার দিই, মোটামুটি যদি 20 টাকাও বেশি হয় না, কোনো গায়ে লাগবে না। কারণ মুদিখানার দোকানে ওই দাঁড়িয়ে দাঁড়িয়েই না আমার জীবন কয়লা হয়ে যায়। ওই 4-5জনকে দেবে, আবার হুট করে কেউ মাঝখানে চলে আসলো, হ্যাঁ, তাকে মানে ওই মাঝখানে 3-4জনকে এমনিই ছেড়ে দেয়, ওই 1-2 জিনিস করতে করতে ওই দাঁড়িয়ে 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 আধা ঘন্টা 1 ঘন্টা কখন বেরিয়ে যায়। তো আমার মনে হয় সেই তুলনায় এটা ঠিকই আছে। তো যাই হোক, চলুন, এখানে কিন্তু চা বসিয়ে দিয়েছি, আমার জন্য লিকার চা করেছি, আর দুধটা জাল দিয়ে নিলাম। আর এখানে কিন্তু তন্ময়কে চা দিয়েছি, আর তিশান পড়ে টড়ে চলে এসছে। তো ওকে আবার বললাম যে যা তো সামনে একটু ভেজিটেবিল নিয়ে। আর এখন একটু পরে মানে মেঘ ডাক ছিল, একটু পরে না একটু আগে কি মেঘ ডাক ছিল, মনে হয় বৃষ্টি শুরু হবে, জানেন তো। তো জানি না, যাই হোক চলুন, আজকে বিকেলে কিন্তু আমি আর বেরোইনি। তো এখানে গাদাখানেক বাসনপত্র পড়ে আছে, বাসনগুলো ওই দুপুরেরই বাসন, তো মাজা ঘষা করবো। ওই যে প্রেসারে আলু সেদ্ধ ভাত করেছিলাম। তো এখন বাজে কিন্তু রাত্রির প্রায় 8টার মতো। তো আমি না আমার শাশুড়ি মা ওই আমাদের রাম ঠাকুরের ওখানে মালসা দিয়েছিল, তো ওই মালসাটাই তিশান গিয়ে নিয়ে এসছে, মা এলো খানিকটা, এসে নিয়ে আসলো। তো এখানে দেখুন না, এখানে এক রকমের একটা মতো মনে হয় ছ্যাঁচড়ার মতো দিয়েছে, আর একটা পটল আলুর তরকারি। আর এখানে হাঁড়িটা পুরো ফেটে গিয়ে কি অবস্থা, আমি আবার খিচুড়িটা এখানে ঢাললাম। আর এখানে অল্প করে পায়েস আছে, আর 2টো আলু ভাজা, আর যেটা সাদা ভাত হয় আর কি। তো ওইগুলোকে সব কিছু গুছিয়ে গেছি রাখবো, তিশানকে আর তন্ময়কে একটু দিলাম, আর মায়ের জন্য কৌটোয় তুলে রাখবো, কালকে তিশান দিয়ে দেবে।
মা বলছে আমি আর বার করিনি বৌমা, তুমি যা করার করবে। তো আজকে রাত্রিরে রান্না করব পরোটা, তার সাথে মাংস। আর কি বৃষ্টি হচ্ছে, বাপরে বাপ। এখানে ময়দাটা মেখে নিয়েছি আর ওদিকে মাংস ধুয়ে নিয়েছি, পেঁয়াজ, টমেটো, আদা, রসুন। আর আজকে না আলুটা প্রেসারে আর সিদ্ধ করব না, কারণ ওই গতকালকে আলু ভাজা করেছিলাম, দেখছি মানে একটুখানি ঢাকা দিতেই সিদ্ধ হয়ে গেছে, মনে হয় সুপার 6 হবে। তো সেই জন্য আজকে মাংসর সাথে আলুটা একেবারে ভেজে নেবো ভাবছি। আজকে একটু আলুটা ভেজে রান্না করব। আর দেখছেন কি বৃষ্টি শুরু হয়েছে, ওরে বাপরে, মানে চারদিকে মনে হচ্ছে মানে এক হাঁটু জল হয়ে গেছে। তিশানের পরীক্ষা আছে রামতলায়, না জল জমে গেলে খুব অসুবিধা হয়ে যাবে, ও সাইকেল নিয়ে যেতেই পারবে না একদম। তো চলুন, এখানে আলুটা কিন্তু ভেজে তুলে নিয়েছি। আর দেখুন না, মিক্সিতে মশলা করতে গিয়ে আদা রসুন কাঁচা লঙ্কা তো ভালোভাবেই পেস্ট করলাম। তারপর হঠাৎ করে ভাবলাম কি যে অনেকটা টমেটো নিয়েছি, তো অল্প একটুখানি টমেটো মশলার মধ্যে পেস্ট করে নিই। কি করেছি বলুন তো, ওই আদা রসুনটা পেস্ট করার পরে কয়েক টুকরো টমেটো ওর মধ্যে দিয়ে যেই ঘোরাতে গেছি, বাবা, পুরো একদম মুখটা খুলে চারদিকে ছিটকিয়ে কি অবস্থা। মানে মশলাটা মানে ওই কন্টেনারের তুলনায় বেশি হয়ে গেছে, আর কন্টেনারের তুলনা না, মানে কন্টেনার যতটা সাইজ তার তুলনায় বেশি হয়ে গেছে মশলাটা। তো এখানে যাই হোক, মশলাটা অনেক কমেই গেছে, কি হবে জানি না, অর্ধেকটা তো বেরিয়েই গেল মশলা। তো এখানে মাংসটা ভালো করে ধুয়ে নিয়েছে, আর আমি কিন্তু বেশি করে মাংস নিয়ে এসেছি যাতে কালকে দুপুরবেলাও হয়ে যায়। তো ভাত করব, আর এখন তো মুসুর ডাল খাচ্ছি না চুলকানির জন্য, তো ভাত মুগ ডাল করব, আর মাংস আছে, আর একটা কিছু ভাজাভুজি করলেই হয়ে যাবে। মাংসটা একটু কষা কষা করে নেবো, এমনিও কষা করব যেহেতু পরোটার সাথে খাওয়া হবে। এমনিও দুপুরবেলা কি রান্না করব এইসব চিন্তা করতে করতে না সারা সকাল কেটে যায় জানেন তো। এই দুবেলা কি রান্না করব এই চিন্তা করতে করতে জীবন একবারে শেষ। তো চলুন, আর এই লঙ্কা গুঁড়োটা যে কি ভালো, আপনাদের কি বলবো, আপনারা আশীর্বাদের লঙ্কা গুঁড়ো আমি বলে দিলাম, আপনারা একটা কিনে ইউজ করে দেখবেন, খুব ভালো, মানে যেমন রং হচ্ছে সেই রকম ঝাল। এখন তো কাশ্মীরি লঙ্কার বাক্সগুলো প্রায় 80 টাকা না 100 টাকা দাম হয়ে গেছে, আর ওই একটুখানি থাকে। তো সেখানে আমার মনে হয় এই 25 টাকার লঙ্কা গুঁড়ো অনেক ভালো, আমার কাছে তো মানে খুবই, আমি তো আর একটা অর্ডার করে রেখেছি, আপনাদেরকে দেখালাম। তো চলুন, এখানে মনে হচ্ছে আদা রসুন পেস্ট করতে হবে, কারণ মাংসটা অনেকটাই তো মশলাটা দেখছি কম হয়ে যাচ্ছে। কি জ্বালা বলুন তো। হ্যাঁ, এখন প্রায় 9:30 মতো বাজতে যায়, আর পরোটাগুলো তো একদম গরম গরমই ভাজবো। তো দেখি কি হয়। আর একটা কথা, সেটা হচ্ছে আপনাদের বলে দিই, তো আমরা না একটা ফ্ল্যাট দেখেছি লাইনের ওপারে, মানে যেই ফ্ল্যাটে আমরা ছিলাম সেই ফ্ল্যাটেই 2nd ফ্লোরে একটা রুম আছে, মানে রুম বলতে কি একটা রুম আর টয়লেট আর হচ্ছে কিচেন। তো ওইটা এখন কেনার কথা চলছে, লোন টোন করে যদি কিনতে পারি। তো দেখি কি করা যায়, তবে ওই একটা রুমকেই 2টো রুম করা যাবে, মানে যেরকম আমরা নিচে ছিলাম সেমভাবেই ওপরে আমরা করতে পারবো, মানে সেরকমই পজিশান আছে আর কি, দেখেছি রুমটা। তো ওই যে প্রমোটারের সাথে ঝামেলা হয়েছিল আমাদের, মানে আমাদের যে প্রমোটার আর কি, তো সেই মানে এরকম ওই পড়ে আছে বলে আমরা যোগাযোগ করেছিলাম আমার ভাসুরের সাথে কথা বলে। আমার ভাসুরের তো খুব ভালো বন্ধু ওই প্রমোটার। তো ওরকম বলছে যে মাসি আমাদের তো সেই ভাড়াই কত টাকা চলে যাচ্ছে, মা ওখানে দিচ্ছে আমি এখানে দিচ্ছি, তো সেই জন্য ওটা যদি লোন করে যদি আমরা ফ্ল্যাটটা কিনতে পারি, তো তাহলে মোটামুটি 3 বছর 5 বছর লোনটা চলুক না, অসুবিধা তো কিছু নেই। তো দেখি কি করা যায়, কথাবার্তা চলছে, প্রমোটার একবার আসবে, তো ওর সাথে বসে একবার কথা বলবো। তবে ওর দামটা একটু বেশি বলছে, আমরা আরেকটু কমাচ্ছি, তো না ওই দামে দিতে চাইছে না। তো যাই হোক, ওইখানে হলে তো আমি তো খুব খুশি হব, কারণ যেখানে ছিলাম সেখানেই আবার থাকবো, আর আমাদের তো মিটার এখনও ওখানে আছে, খালি লাইনটা খালি উপরে তুলে নিতে হবে, এই আর কি। ভালো একটা সুখবর আপনাদেরকে দিলাম, তবে জানি না কপালে আদৌ আছে কি না, তবে চেষ্টা করি যদি কিছু করতে পারি। তো আপনারা আশীর্বাদ করুন, যদি ফ্ল্যাটটা কিনতে পারি না আমার তো মানে ভীষণ খুশি হবে। তো 3 জনে মিলে খাটবো, অসুবিধা কী আছে তাই না। আর এখনকার দিনে কোনো ঘরের বউ আমার মনে হয় বসে থাকে না, কিছু না কিছু কেউ না কেউ কিছু করছেই। মানে কি বলুন তো, এমন এখন দিনকাল হয়ে গেছে না, এখন দেখতে পাচ্ছেন তো সবজিপাতি প্রায় 80 টাকা 100 টাকা সবজি হয়ে গেছে, তার উপরে সর্ষের তেলের প্যাকেটগুলো মানে আগে কিনতাম 150, এখন 180 200 টাকা এখন এক একটা তেলের প্যাকেটের দাম। তো সেই তুলনায় আমার মনে হয় সবাইকেই খাটতে হবে, কারণ যা দিনকাল পড়েছে। আর এমনিও আমি তো চুরি করে খাচ্ছি না, খেটে খাচ্ছি, তাতে আবার লজ্জা কী আছে তাই না। অনেকে বলে না কাজ করতে যায়, আমাদের এখানে এক একজন বলে,
তো আমার কোনো লজ্জা নেই, আমি তো চুরি করে খাচ্ছি না। আমি, আমার স্বামী, আমার শাশুড়ি মা, আমরা সবাই মিলে যদি কাজ করে যদি একটা বাড়ি কিনতে পারি, সেটা একটা বিশাল ব্যাপার হবে। তো কারোর থেকে পয়সা নিয়ে তো করছি না। তো অনেক বেশি বলে ফেললাম, তাই না? যাই হোক, বাদ দিন। তো চলুন, এখানে কিন্তু আমার রান্না বান্না হয়ে গেছে, আর আমার জন্য কিন্তু 3টে রুটি করেছি। আমি পরোটা একদম খাবো না। তো মাংসর রঙটা খালি দেখুন। তো চলুন, ভিডিওটাও এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন। আজকের মতো টাটা।